প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে এই যে কোষে দেখি 21 এর এই 4 দাগের 3 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ে নিই। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে, নিম্নলিখিত দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট আয়তক্ষেত্রগুলির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রগুলি অঙ্কন করি। আমাদের এই যে 3 নম্বর প্রশ্নটিতে এই যে দুটি পরিমাপ দেওয়া রয়েছে, 4.2 সেমি আর 3.5 সেমি। এই দুটি পরিমাপ দিয়ে আমাদের প্রথমে একটি আয়তক্ষেত্র অঙ্কন করতে বলা হয়েছে। তারপর সেই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র আমাদের অঙ্কন করতে বলা হয়েছে। ঠিক আছে? আমরা খুবই সহজ সরলভাবে অঙ্কন করব। তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নে দেওয়া পরিমাপ দুটি নেব। ঠিক আছে? স্কেল দ্বারা নেব। দেখো, এই যে মূল বিন্দু, এখান থেকে হিসেব শুরু হবে। এই যে 4, 4 এর বড় দাগটি এই পর্যন্ত 4 আর 0.2 বলেছে, তাহলে ছোট ছোট দাগগুলি 1, 2 এই হচ্ছে 4.2 সেমি আর হচ্ছে 3.5 সেমি। এই মূল বিন্দু এই 3.5 ছোট ছোট দাগগুলি 1, 2, 3, 4, 5 এই এই এটি হচ্ছে 4.2 সেমি, এটি হচ্ছে 3.5 সেমি। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই যে এখানে আমরা খাতার পেজের মাঝে, ঠিক আছে, এখানে আমরা আরেকবার 4.2 সেমির পরিমাপটি নেব। এই যে মূল বিন্দু এই 4.2 এই এই বিন্দুর নাম দেব আমরা এ, এই বিন্দুর নাম দেব বি। এই যে আমরা এখানে 4.2 সেমি বাহুটির পরিমাণ নিলাম। এখানে আমরা প্রথমে আয়তক্ষেত্রটি অঙ্কন করব। ঠিক আছে? তো আয়তক্ষেত্রটি অঙ্কন করার জন্য আমরা পেন্সিল কম্পাসটি যেভাবে চিকন করে প্রথমে নেব। আমরা এই এ বিন্দুতে একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। তার জন্য এই যেভাবে পেন্সিল কম্পাসটি চিকন করে নেব, যে কোনো পরিমাপ এভাবে নেব। ঠিক আছে? নিয়ে এই এ বিন্দুতে বসাবো। বসিয়ে প্রথমে একটি আমরা অর্ধবৃত্তাকার চাপ নেব। এই এরপর পরিমাপ একই থাকবে, মানে যে পরিমাপটি প্রথমে আমরা নিলাম, যে পরিমাপ দিয়ে আমরা অর্ধবৃত্তাকার চাপটি নিলাম, সেই একই পরিমাপে থাকবে। এই এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে বসাবো। বসিয়ে এদিকে বৃত্তচাপ, এরপর আবার এখানে বসাবো। বসিয়ে এদিকে একটু বড় করে বৃত্তচাপ নেব। এই এরপরে এখানে বসাবো। কাঁটাটি, পেন্সিল কম্পাসের কাঁটাটি বসিয়ে এদিকে একটি বৃত্তচাপ নেব। ঠিক আছে? এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে, এখানে বিন্দু উৎপন্ন হয়েছে। এই দুই বিন্দু আমরা স্কেল দ্বারা যুক্ত করে দেব। যুক্ত করে এদিকে আমরা একটি লম্ব অঙ্কন করব। ঠিক আছে? তো লম্বটি আমরা কিন্তু এই 3.5 সেমির থেকে বেশি নেব। এই এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই 3.5 সেমির পরিমাপ নেব। ঠিক আছে? এই যে এভাবে আমরা 3.5 সেমি পরিমাপটি নেব। নিয়ে এই এ বিন্দুতে বসাবো। বসিয়ে এই যে লম্বটি আমরা আঁকলাম 90 ডিগ্রির মাধ্যমে, এখানে আমরা 3.5 সেমির পরিমাপটি কেটে নেব। এই যে এখন এখানে বিন্দু উৎপন্ন হলো, লম্বের উপরে বৃত্তচাপ কাটার ফলে বিন্দু উৎপন্ন হলো। এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই 4.2 সেমি পরিমাপ নেব। এই ঠিক আছে? এভাবে আমরা 4.2 সেমির পরিমাপটি নেব। নিয়ে এই যে এখানে বিন্দু আমরা পেয়েছি লম্বের উপরে বৃত্তচাপ কাটার ফলে, এখানে বসাবো কাটাটি, আমরা পেন্সিল কম্পাসে কাটাটি বসিয়ে আমরা 4.2 সেমির পরিমাপটি নিয়েছি এখন পেন্সিল কম্পাসে। এই পরিমাপটি আমরা এই ডান দিকে এদিকে বৃত্তচাপ কেটে নেব। ঠিক আছে? এরপর আমরা আর একবার এই 3.5 সেমির পরিমাপ নেব। এই ঠিক আছে? নিয়ে নিয়ে এই বি বিন্দুতে বসাবো। বসিয়ে এই বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ কেটে নেব। এই এখানে বিন্দু উৎপন্ন হলো। এই বিন্দুর নাম দেব আমরা সি, এই বিন্দুর নাম দেব আমরা ডি। এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই সি আর বি বিন্দু প্রথমে যুক্ত করব। এই এরপর সি আর ডি বিন্দু যুক্ত। এই ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে এ বি সি ডি আয়তক্ষেত্রটি অঙ্কন করলাম। ঠিক আছে? এখন এই ডিসি বাহুটিকে আমরা এদিকে একটু বাড়িয়ে দেব। তো দেখো, স্কেলটি আমরা ভালোভাবে ডিসি বাহুটির উপরে বসাবো। বসিয়ে এই যে এদিকে আমরা বাড়িয়ে দেব। ঠিক আছে? এই যে এখানে আমরা একটি বিন্দু করে দেব। বিন্দু করে এখানে আমরা নাম দেব এক্স এবং এদিকে রশ্মির চিহ্ন করে দেব। এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই বি আর সি বাহুটির পরিমাপ নেব।
এই যে এভাবে আমরা বি আর সি বাহুটির পরিমাপ পেন্সিল কম্পাস দিয়ে আরেকবার নেব, ঠিক আছে? নিয়ে আমরা এই পেন্সিল কম্পাসের কাঁটাটি সি বিন্দুতে বসাবো, বসিয়ে এক্স রশ্মির দিকে এদিকে বৃত্তচাপ কেটে নেব, এই ঠিক আছে? এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দেব আমরা ই। এখন এই ডি আর ই এই সরল রেখাংশটিকে আমরা এখানে সমদ্বিখণ্ডিত করব, মানে সমান দুই ভাগে ভাগ করব। তো সমদ্বিখণ্ডিত করার জন্য আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটি প্রথমে ই বিন্দুতে বসাবো, ঠিক আছে? তারপর আইডিয়া করে এই ডি আর ই সরল রেখাংশটির অর্ধেক, আইডিয়া করে ধরে নিই এখানে অর্ধেক, আইডিয়া করে অর্ধেকের একটু বেশি নেব পরিমাপটা পেন্সিল কম্পাস দিয়ে যেভাবে, ঠিক আছে? নিয়ে আমাদের পেন্সিল কম্পাসের কাঁটাটি এখন বর্তমানে ই বিন্দুতে বসানো রয়েছে, আমরা উপরে একটি বৃত্তচাপ কেটে নেব এবং নিচে একটি বৃত্তচাপ কেটে নেব, ঠিক আছে? এরপর এই একই পরিমাপটি দিয়েই আমরা এই ডি বিন্দুতে বসিয়ে উপরে যে বৃত্তচাপ কাটলাম তার উপর আরেকবার বৃত্তচাপ, স্পর্শ করলো না ভালোভাবে, তো আরেকবার কাটবো এই দিক থেকে, এই নিচে বৃত্তচাপ, ঠিক আছে? এটি ভালোভাবে স্পর্শ করেনি, তো আরেকবার বসাবো, ঠিক আছে? ডি আর ই সরল রেখাংশটিকে সমদ্বিখণ্ডিত করব। তো দেখো এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করার ফলে বিন্দু উৎপন্ন হয়, এখানেও তাই। এখন আমরা এই দুই বিন্দু যুক্ত করে দেব, এই এই যে ডিই সরল রেখাংশটিকে আমরা সমদ্বিখণ্ডিত করলাম, ঠিক আছে? এটি হচ্ছে আমাদের সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডিত করার ফলে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দেব আমরা ও। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ডি আর ও দৈর্ঘ্যটির পরিমাপ নেব, ঠিক আছে? এই যে এইভাবে দৈর্ঘ্যটির ডি আর ওর পরিমাপ নেব পেন্সিল কম্পাস দিয়ে, নিয়ে আমাদের পেন্সিল কম্পাসের কাঁটাটি এই ও বিন্দুতে বসা থাকবে, আমরা এই এদিকে ডি থেকে ই পর্যন্ত এদিকে একটি অর্ধবৃত্ত এঁকে নেব। দেখো এই যে ভালোভাবে দেখো, এই ঠিক আছে? এখন আমরা এই বিসি বাহুকে এই অর্ধবৃত্ত পর্যন্ত এদিকে বাড়িয়ে দেব, দেখো এই এখানে বিন্দু পাওয়া গেল, এর নাম দেব আমরা এফ। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই সি আর এফ দৈর্ঘ্যটির পরিমাপ নেব, ঠিক আছে? দেখো এই যে এভাবে নেব, সি আর এফ দৈর্ঘ্যটির পরিমাপ আমরা পেন্সিল কম্পাস দিয়ে এভাবে নেব, নিয়ে আমরা প্রথমে এই সি বিন্দুতে বসাবো, বসিয়ে এই যে এক্স রশ্মির দিকে এদিকে বৃত্তচাপ কেটে নেব, এই ঠিক আছে? এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এখানে বসিয়ে উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব, এই এবং এই এফ বিন্দুতে বসাবো, বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব, এই এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দেব আমরা জি এবং এই যে এই বিন্দুর নাম দেব আমরা হচ্ছে এইচ, ঠিক আছে? এই বিন্দুর নাম হচ্ছে এইচ। এখন আমরা প্রথমে এই জি আর এইচ বিন্দু দুটি যুক্ত করে দেব, এই এরপর এফ আর জি বিন্দু দুটি যুক্ত করে দেব, এই ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা এই যে সি এফ জি এইচ এটি হলো আমাদের বর্গক্ষেত্র, ঠিক আছে? এই যে এ বি সি ডি আয়তক্ষেত্রটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রটি আমরা অঙ্কন করলাম সি এফ জি এইচ, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা আমাদের কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এখানে একটি লাইন সাজিয়ে লিখবো, ঠিক আছে? সুতরাং এ বি সি ডি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র সিএফ জিএইচ অঙ্কন করা হলো। তো প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।